আমিও তো জীবনে সবকিছু পাই। এই যে বৈষম্যের কথা বলছেন, আপনারা বৈষম্যের বিরোধীর কথা বলছেন, আমরা বলছি, আপনারা বলছেন বৈষম্যের কথা। আপনি যদি চিন্তা করেন, আপনারা যারা সাংবাদিক এসেছেন তারা সকলে কি একই ধরনের স্ট্যান্ডার্ড এসেছেন? এখন যারা কাজ করছে মাঠে তারাও নিজেকে মনে করে অনেকেই সবাই যে আহত হয়ে এবং আহত হয়েছে। আবার এই বৈষম্য বিরোধী সংগ্রামে যারা নিহত হয়েছে তাদের প্রতি তো আমরা সম্মান জানাই, কথা বলি। আমি নিজে দেখে গেছি এখানে হসপিটালে আর্থিক ব্যবস্থা যতটুকু সম্ভব আমি নিজে গেছি। এটা আমাদের ভুল ছিল, যারা করেছে এটা অন্যায় করেছে, এটা ভুল করেছে। আমি তখন বলেছি তাদের নামে মামলা হবে, তাদের নামে অনেক কিছু হবে। তো আমরা যদি বৈষম্য বিরোধী নিষ্পত্তি করতে চাই যে আমরা নিজেদের মধ্যে বৈষম্য করবো না, তাহলে প্রত্যেক জায়গা দিয়ে করতে হবে, আপনাদেরও করতে হবে, আমাদেরও করতে হবে, সার্বিক বিষয়ে করতে হবে। এখানে ভোরের কাগজের সাংবাদিককে আমি প্রথমে অ্যাড্রেস করি। যেদিন শুক্রবার ছিল খুব সম্ভবত মোটরসাইকেল পাওয়া গিয়েছে, আমাকে কল করেছে যে মোটরসাইকেলটা চলে গিয়েছে, সাথে সাথে খবর জানানো এবং আপনাকে বলছি লিগ্যাল প্রসেসটা হলো আপনি একটা জিডি করবেন, জিডি করে তারপরে এটার জন্য যে জনবল রয়েছে তারা কাজ করবে। এই হলো প্রসেস। এই প্রসেসটা যদি আমাকে যে কেউ বলে আমি দেখব। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তাফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তাফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আপনারা একটা জিডি করতে হবে, তারপরে প্রসেসটা। এই প্রক্রিয়াতে আমরা এই মোটরসাইকেল উদ্ধার করার জন্য আমরা পুরো ট্রাবল করেছি। আমরা 3টা মোটরসাইকেল উদ্ধার করেছি, আমাদের কাছে কোনো অপরাধ রয়েছে। আর এটা তো অনেক বিষয়। আপনারা কি মনে করেন শুধু বাংলাদেশে কোনো অপরাধ হয়, অন্য প্রদেশে হয় না? আমেরিকাতে তো ছাত্ররা গুলি করে মাছ মেরে দেয়, ইউকেতে সাবওয়েতে দেখেছেন যে সেখানে পাঠ্যক্রম হলো ডিরেকশন, ডিরেকশনে তারা অনেক কিছু পায়। চুরি হবে না, হতে পারে না, হতে পারে, তবে কেন এটা বেশি হচ্ছে তারপর এটা তো আপনাদের ভাবতে হবে যে এখন এখানে পুলিশের শূন্যতা রয়েছে, সেখানে অপরাধ হবে। এটা তো স্বাভাবিক। এখানে পুলিশ এখন কাজ করছে না, অপরাধী যারা তারা দেখতে পাচ্ছে যে পুলিশে এখন রিলিজ করেন, এটা আপনি বুঝতে পারছেন। ঠিক না? অপরাধ সংঘটিত হয়, অপরাধ ডিটেকশন করাটা দরকার। আপনি যে সমস্ত কথা বলছেন, আপনার সাথে আমার মোটরসাইকেল ভাড়াতে গেলে আমি হয়তো তাই বলবো। আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি। তো এখানে আপনার যে কার্যক্রমের কথা বলছেন, আমরা মঙ্গল গ্রহে যাব না, আমরা বাংলাদেশের থেকেই কাজ করবো। আমি বাংলাদেশের থেকে বাংলাদেশের প্রেক্ষিতে এখন সাতক্ষীরা আছি, সাতক্ষীরার চিন্তা করবো। আমি মঙ্গল গ্রহের চিন্তা আমি করবো না, আমি মহাকাশের কথা বলবো না, আমি আমেরিকার কথা বলবো না, আমি শুধু এই দেশে বসবাস করি, আমি সাতক্ষীরা আছি, সাতক্ষীরার কথা বলবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাই।